নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শেয়ার করব শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য পেট এবং মন দুটোই ভরে যাবে এমন একটি নাস্তা। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি দেখে নিই। শুধু 1 কাপ চাল দিয়ে কিন্তু বাড়ি ভর্তি লোকের জন্য এই নাস্তা রেডি করে ফেলতে পারবে। সবার প্রথমেই আমি 1 কাপ চাল বেশ পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। আমি এই চালটিকে বেশ পরিষ্কার করে ধুয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমাদের হাতে যদি সময়টা কম থাকে সেক্ষেত্রে তোমরা গরম জল দিয়ে যদি চালটা ভিজিয়ে রাখো তাহলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। এই 1 কাপ চাল দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু আমি যে আজ চাটনিটা তোমাদের কাছে শেয়ার করব সেই চাটনি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তাই অবশ্যই চাটনির রেসিপিটা দেখতে কিন্তু ভুলবে না। চাটনিটা তৈরি করার আগে অবশ্যই আমরা কিন্তু এই চালটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আর এই চালটাকে গ্রাইন্ড করে নেওয়ার সময় খুব বেশি জল দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। আর তোমাদের ঘরে যদি দইটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তোমরা এই চালটা গ্রাইন্ড করার সময় কিন্তু দইও ব্যবহার করতে পারো। দইটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এই নাস্তাটি কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো কিংবা সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনারেও খেতে পারো। এই চালটাকে কিন্তু আমি দেখো একদম পুরো স্মুথ করে গ্রাইন্ড করে নিয়েছি। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি। আমি তোমাদেরকে চামচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই কনসিস্টেন্সিটা, দেখো ঠিক এইভাবে। এবার আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব। চাটনি তৈরি করার জন্য সবার প্রথমেই আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। এই টমেটোর পরিমাণটা কিন্তু অবশ্য চাটনির পরিমাণ বুঝেই নেবে, তোমরা কে কতক্ষণ চাটনিটা তৈরি করতে চাও। আমি কিন্তু একটু বেশি করে চাটনিটা তৈরি করে রেখে দিই, 2 দিন বা 3 দিন কিন্তু খুব ইজিলি চলে যায় এই চাটনি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো। পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল। আমি একটু ঝালটা বেশি করে খেতে পছন্দ করি এই চাটনির মধ্যে, তাই লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি। এবার খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখো পেস্টটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু এখনও চাটনিটা কমপ্লিট হয়নি। এর মধ্যে একটু তাড়কা মিক্স করতে হবে, তাড়কা ছাড়া কিন্তু চাটনিটা একদমই অসম্পূর্ণ। তাড়কা দেওয়ার আগে অবশ্যই এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নুন মিক্স করে দেব। বন্ধুরা, তোমাদের যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। নুনটা কিন্তু বেশ ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর জন্য আমরা একটা তড়কা রেডি করে নেব। তড়কা রেডি করার জন্য আমি এখানে হাতা নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো তড়কা প্যান অ্যাভেলেবেল নেই। এর মধ্যে সবার প্রথমেই যা দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তারপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, এভাবে দুভাগ করে এই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কালো জিরে। আর অবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতাটা অবশ্যই দিবে এই তড়কার মধ্যে। এবার গ্যাসের মধ্যে এই সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে। গরম করে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, সরাসরি গরম থাকা অবস্থায় কিন্তু এই তড়কাটা চাটনির মধ্যে দিয়ে দেব। তড়কাটা চাটনির মধ্যে দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এই চাটনিটা পুরোপুরি কমপ্লিট। এবার খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে এই চাটনি। এবার আমি আরেকটি তড়কা রেডি করে নেব, সেটা আমরা এই চালের মিশ্রণের মধ্যে দেব। সেটার মধ্যে আমি জাস্ট শুকনো লঙ্কাটা দেইনি, শুকনো লঙ্কা ছাড়া এর মধ্যে দিয়েছি কারি পাতা আর দিয়েছি কালো জিরে আর সর্ষের তেল। এবার বেশ ভালো করে কিন্তু সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এই চালের মিশ্রণের সাথে। তড়কাটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। খুব বেশি নুন দেবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। নুনটা একটু কম দিলেই এটা খেতে ভালো লাগে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি, যাতে করে এটা খেতে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগবে আবার একটু নোনতা নোনতাও লাগবে। এবার এই চিনি আর নুনটাকে কিন্তু ভালো করে সবার প্রথমে মিশিয়ে নিতে হবে। চিনি আর নুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার প্রায় হাফ টেবিল চামচ মতো দিয়ে দেব। আর তোমাদের ঘরে যদি বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ইনো ব্যবহার করতে পারো, যদি তোমাদের ঘরে ইনোটা থাকে আর কি। আর ইনো না থাকলে সেক্ষেত্রে তোমরা এই চালটাকে বেশ ভালো
করে ফেটিয়ে এটাকে পুরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। বেকিং পাউডারটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। আর বেকিং পাউডারটা কিন্তু অপশনাল, তোমরা যদি এটা স্কিপ করে শুধু চাল দিয়েও তৈরি করে নিতে পারো, কিন্তু বেকিং পাউডারটা দিলে কিন্তু একদম পুরো সফট নরম তুলতুলে হবে। এবার আমরা এর মধ্যে আরেকটি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। ব্রাশ করে এই সম্পূর্ণ মিশ্রণটা এই প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা এই সেম রেসিপিটি কিন্তু সুজি দিয়েও তৈরি করে নিতে পারো। সুজি দিয়ে তৈরি করলেও কিন্তু এই রেসিপিটি কিন্তু অসাধারণ মজাদার হয়। এবার দেখো পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম প্লেটে। এবার হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে এর মধ্যে কোনো হাওয়া থেকে না যায়। তারপর অন্যদিকে হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে এর ওপরে একটা স্ট্যান্ড রেখে দেব এভাবে। তারপর এটাকে হতে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি এটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। আমি এবার ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।